গরমে এই সবজিটা আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে কাঁকরোল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। যে কোনো মাছ দিয়ে কাঁকরোল রান্না করলে, ঝোল করলে, ভাজি করলে, যেভাবেই রান্না করেন খুব মজার হয়। আমার তো ভীষণ পছন্দ এই কাঁকরোল। তো আজকে কাঁকরোল রান্না করব, মানে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। কাঁকরোল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন কাঁকরোল কেটে নিব। আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিব না, এখন এভাবে লম্বা করে কেটে নিচ্ছে, চ্যাপটা করে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই কাঁকরোলের সঙ্গে আমি একটা আলু দিব। তো আলু খোসা ছাড়িয়ে এখন এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। যেহেতু আগে ধুয়ে নিয়েছি, এখন আর ধুয়ে নিব না। এখন এখানে আমি লবণ পরিমাণ মতো দিব, আর হলুদ গুঁড়া দিব, দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিব। আর প্রথমে তেলে ভেজে নিলে এই কাঁকরোল রান্নাটা খুবই মজার হয় খেতে। বিশেষ করে আমি সব সময় পটল এবং কাঁকরোল আগে ভেজে নেই, আর খেতে ভালো লাগে খুব। তো এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে একে একে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ভেজে নিব, খুব হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না, একদমই হালকা এপাশ ওপাশ করে ভেজে তারপরে তুলে নেব। সারা বছর কিন্তু কাঁকরোল পাওয়া যায় না। যারা কাঁকরোল খেতে পছন্দ করি আমরা, তারা কিন্তু আমরা চাই যে সারা বছর যেন কাঁকরোল সবজিটা পাওয়া যায়, কিন্তু আসলে সারা বছর কিন্তু এই সবজিটা পাওয়া যায় না। এই গরমের সময় কাঁকরোলটা পাওয়া যায়। তো ভাজা হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি। প্যানে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। হালকা একটু ভেজে এখানে এখন পানি দিয়ে দিব, খুব অল্প পানি দিব, আর একে একে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়েছি, এখন একে একে মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, লবণ খুব অল্প পরিমাণ দিয়েছি যেহেতু কাঁকরোল ভাজির সময় লবণ দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা বাটা এবং রসুন বাটা দিয়েছি 1/2 চামচ করে। মশলা খুব ভালো করে কষিয়ে নিব, খুব অল্প করে পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না আসে মশলার। আর মশলা যখন আপনি খুব ভালো করে কষাবেন, যে কোনো তরকারি রান্না করলে মশলা খুব ভালো করে কষালে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো খুব ভালো করে মশলা কষানোর পরে এখন ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা হলো মাঝারি সাইজের চিংড়ি, আমি মাঝারি সাইজের চিংড়ি এখানে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়িগুলোকে এই মশলার মধ্যে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, মাছ কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকরোল এবং আলু দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁকরোল এবং আলু ভেজে নিয়েছি, তো খুব অল্প পরিমাণ ঝোলের পানি দেব, একটু নেড়ে চেড়ে এরপরে আমি এখানে অল্প পরিমাণ ঝোলের পানি এখানে দিয়ে দিব। তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আবার রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পরে, এই যে ঝোল শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দেব। হয়ে গেল মজাদার কাঁকরোল ভাজি। চিংড়ি মাছ দিয়ে এভাবে কাঁকরোল ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়।